অসময়ে তালের ফুলুরি বা তালের পিঠের স্বাদ পেতে হলে এই রেসিপিটি মাস্ট বি দেখে নিন। কারণ এই উপায়ে যদি আপনি তালটা প্রিজার্ভ করে রাখেন তাহলে কিন্তু অসময়েও তালের স্বাদ কিন্তু আপনি পাবেন 100% গ্যারেন্টি। আর আজকের এই রেসিপিটা আমি দেখাবো উইদাউট প্রিজারভেটিভ। আপনারা এই বাড়িতে তালের পাল্পটা খুব সহজভাবে সংরক্ষণ করতে পারবেন এবং একদম ঘরোয়াভাবে 100% ন্যাচারাল থাকবে, একদম হেলদি উপায়ে কিন্তু আজকের এই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো, তাও আবার খুবই সহজভাবে। তো চলুন আর দেরি না করে সবার প্রথমে একটা পাকা দেখে তাল আমাদের নিয়ে নিতে হবে। তালটা যেন বেশ ভালোভাবেই পাকা হয়, তাহলে কিন্তু তালের থেকে পাল্পটা বার করতে সুবিধা হবে। আর এবারে ভালোভাবে তালের খোসাটা আমাদের ছাড়িয়ে নিতে হবে। একটু সাবধানেই কাজটা করে নেবেন যাতে তালের একটাও খোসা না থেকে যায়। ভালোভাবে তালের খোসাটা ছাড়িয়ে তালের মধ্যে যে বীজটা আছে ওটা ভালোভাবে ভাগ করে নিতে হবে এবং তালের বীজের মধ্যে কিছু শিরা থাকে সেটাও আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবারে তালের বীজগুলোকে একটাকে ভালোভাবে চটকে নিতে হবে যাতে ওর পাল্পটা ভালোভাবে আলগা হয়ে যায়। দেখুন এখানে কত সুন্দরভাবে পাল্পটা আলগা হয়ে গেছে। এবারে পাল্পটা ভালোভাবে বার করার জন্য আমি এখানে একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি। ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে এভাবে যদি একটা বীজকে ঘষেন তাহলে দেখবেন নিচে কিন্তু ধীরে ধীরে আমাদের তালের যে মাড়টা ওটা কালেক্ট হয়ে যাবে। এইরকমই পরিষ্কারভাবে আমাদের মাড়টাকে কালেক্ট করে নিতে হবে। আরও একটা প্রসেস আমি এখানে দেখিয়েছি, আমাদের সবার বাড়িতে এরকম গ্রেটার নিশ্চয়ই থাকে। এই গ্রেটার দিয়েও আপনারা খুব সুন্দরভাবে তালের পাল্পটা বার করে নিতে পারবেন। এই দুটো প্রসেসের মধ্যে যেটা আপনাদের সহজ মনে হবে আপনারা সেটাই করবেন। এখানে দেখুন আমার সমস্ত তালের পাল্পটা বার করা হয়ে গেছে। এখানে আমি কোনো রকমের জলের ব্যবহার করিনি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে ওই যে পাল্পটা আছে ওই পাল্পটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে তালের পাল্পের মধ্যে যে এক্সট্রা ওয়াটারটা আছে ওই ওয়াটারটা আমাদের শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে আমাদের তালের পাল্পের মধ্যে কোনো জীবাণু গ্রো করতে পারবে না, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তালের মাড়টা দেখুন ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের ভালোভাবে কুক করে নিতে হবে, যতক্ষণ না এইরকমই স্টিক হয়ে যায়, চামচ থেকে পড়ছে না। দেখুন এইরকম ঘনত্বেই কিন্তু রাখতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা নামিয়ে নেব। দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটু বসে গেছে। ভালোভাবে ঠান্ডা করে একটা এরকম স্টেনলেস কন্টেনারের মধ্যে আমাদের রাখতে হবে। মানে যে কন্টেনারেই আপনারা রাখুন না কেন সেটাকে ভালোভাবে আগে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন যাতে ওর মধ্যে কোনো রকমভাবে কোনো জল না থেকে যায়। দিয়ে ভালোভাবে জারের মধ্যে ভরে এটাকে আপনারা ফ্রিজে 1.5 থেকে 2 মাস রাখতে পারেন। আর একদম ডিপ ফ্রিজে যেখানে বরফ হয় সেখানে যদি রাখেন তাহলে কিন্তু আপ টু 6 মান্থ পর্যন্ত খুব ভালো থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে।